পালন করতেই হবে। আমি আমার 600 পাখা দিয়ে এমনভাবে টান দিলাম, প্রথমে জান্নাতে গেলাম, জান্নাত থেকে দুম্বা নিয়ে 7 আসমান ভেদ করে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে দুম্বা রেখে দিয়েছি, এখনো দেখি ছুরি উপর থেকে নিচে নামতেছে। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। কি বুঝলেন? জিবরাইল আলাইহিস সালামের শক্তি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আরো 2টা কাজ করতে জিবরাইল আলাইহিস সালামের কষ্ট হয়েছিল, আজকে থাক, আরেকদিন বলবো ইনশাআল্লাহ। আজকে শুনবেন, আজকে শুনবেন। ঘুমাচ্ছেন কারা কারা? হাত তুলেন। দেখছেন? বুঝে নাই, বুঝে নাই। থাকবো তো ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দেয়। এই ঘটনা আমরা সকলেই জানি, ঠিক কিনা? তবে অনেকের ভিতরে একটা প্রশ্ন জাগতে পারে, হুজুর ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তারাও তো ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, নবীর ছেলে হয়ে, নবীর সন্তান হয়ে কেন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিল? প্রশ্ন আছে না নাই? ইয়াকুব আলাইহিস সালাম তিনি যেহেতু নবী, আর তিনি ইউসুফ আলাইহিস সালাম যে তার বংশ থেকে নবী হবেন এটা বুঝতে পেরেছিলেন। এটা বুঝতে পারার কারণে, যেহেতু তার বংশ থেকে ইউসুফ আলাইহিস সালাম নবী হবেন, বাবা ইউসুফ আলাইহিস সালামকে একটু ভালোবাসবেন, এটাই হচ্ছে স্বাভাবিক বিষয়, ঠিক কিনা? কিন্তু তার ভাই 11 জন ভাই মিলে এটা সহ্য করতে পারে না যে বাবা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বেশি ভালোবাসে। ইউসুফ আলাইহিস সালামকে কেন বেশি ভালোবাসে? এই জন্য 11 জন ভাই মিলে ষড়যন্ত্র করেছে, যদি ইউসুফকে হত্যা করা হয়, অথবা যদি ইউসুফকে দেশান্তর করে দেওয়া হয়, অথবা যদি ইউসুফকে কূপের মধ্যে ফেলে দেওয়া হয়, তাহলে মনে হয় বাবা ইয়াকুবের অন্তর থেকে ইউসুফের প্রতি ভালোবাসা কমানো যাবে। একটু বুঝে শুনে বলেন তো, ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যাওয়ার পর থেকে অথবা কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে বাবা ইয়াকুবের অন্তরে ইউসুফের প্রতি ভালোবাসা কমেছে নাকি বেড়েছে? আরো জোরে বলেন, কমছে নাকি বাড়ছে? কেমন বাড়া বেড়েছে? ইউসুফ আলাইহিস সালামের আরো 11 জন ভাই ছিল, কারো নাম ছিল ইয়াহুদা, কারো নাম ছিল শামুন, কারো নাম ছিল লাবি, কারো নাম ছিল বিনয়ামিন। ইয়াকুব আলাইহিস সালাম কোনো সন্তানকে নাম ধরে ডাকতেন না, সকল সন্তানকে ইউসুফ ইউসুফ বলে ডাকতেন। বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা কমছে না বাড়ছে? শুধু তাই নয়, ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যাওয়ার পরে বাবা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের দুঃখে কষ্টে কাঁদতে কাঁদতে চক্ষু দুটি অন্ধ করে ফেলেছেন। বলেন আল্লাহু আকবার। 11 জন ভাই মিলে ষড়যন্ত্র করেছে, যদি ইউসুফকে হত্যা করা হয় অথবা যদি ইউসুফকে দেশান্তর করে দেওয়া হয়, তাহলে মনে হয় বাবার অন্তর থেকে ইউসুফের প্রতি ভালোবাসা কমে যাবে। কমছে নাকি বাড়ছে? ঠিক তদ্রুপভাবে পূর্বের সরকার মনে করেছিল, যদি আলেমদেরকে বন্দী করে রাখা হয়, যদি আলেমদেরকে বাংলাদেশ থেকে বিদায় করে দেওয়া হয়, তাহলে মনে হয় বাংলার মানুষের অন্তর থেকে আলেমদের ভালোবাসা কমানো যাবে। স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে যাই, আলেমদেরকে বন্দী করে রাখলে, আলেমদেরকে বাংলাদেশ থেকে বিদায় করে দিলে বাংলার মানুষের অন্তর থেকে আলেমদের ভালোবাসা কমানো যাবে না, ঠিক কিনা বলেন? তারা মনে করেছিল আলেমদেরকে মনে হয় বন্দী করে রাখলে, জেল জুলুম দিলে অথবা দেশান্তর করে দিলে ভালোবাসা মনে হয় কমে যাবে। কমছে নাকি বাড়ছে? আল্লামা মামুনুল হক তার মাহফিলে যদি আগে লোক হয়তো 1000, এখন লোক হয় 1 লাখ। আমির হামজা, মুফতি আমির হামজা সাহেব তার মাহফিলে যদি আগে লোক হয়তো 2000, এখন লোক হয় 2 লাখ। ডক্টর আজহারি, মিজানুর রহমান আজহারি ভাইকে বাংলাদেশ থেকে দেশান্তর করে দেওয়া হয়েছিল। তিনি যখন আসছেন, যেখানেই যাচ্ছেন সেখানে ইতিহাস তৈরি হচ্ছে, ঠিক কিনা? ভালোবাসা কমছে নাকি বাড়ছে? তারা আমাদের মাহফিলগুলো বন্ধ করে দিয়েছিল, তাফসীরুল কোরআন মাহফিল করতে দেওয়া হয় নাই, আলেমদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। যে আলেমদেরকে তারা কথা বলতে দেয় নাই, সেই আলেমরা এখন স্বাধীনভাবে কথা বলতে পারতেছে। আর যারা বাধা দিয়েছিল, জুলুম করেছিল, পিছনের দরজা দিয়া, হেলিকপ্টার দিয়া পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা চেয়েছিলাম পদত্যাগ, আল্লাহ বলে না রে বান্দা, তোরা চাইতে জানিস না, আমি আল্লাহ করলাম দেশ ত্যাগ। শুধু পদত্যাগ করলে হবে না, এত জুলুম তোরা বান্দা সহ্য করতে পারলেও আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহ তাআলা করে দিলাম দেশ ত্যাগ। সুতরাং যুগে যুগে যারা এই জুলুম করেছে তাদের পরিণতি এমনই হয়েছে, ভবিষ্যতেও যারা জুলুম করবে, অন্যায় করবে, তাদের অবস্থাও ফেরাউন আর নমরুদের মতো হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর সুন্নাত হচ্ছে অন্যরকম। আল্লাহ তাআলা বড় বড় জিনিসকে ছোট ছোট জিনিস দ্বারা সাইজ করেন। বাচ্চা আবরাহ হস্তি বাহিনী নিয়ে আসছে কাবা শরীফ ধ্বংস করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন ছোট ছোট আবাবিল পাখি, ঠিক কিনা? ছোট ছোট আবাবিল পাখি পাঠিয়েছেন, ঝাঁকে ঝাঁকে পাখি, এক একটা পাখির সাইজ একেবারে ছোট। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুখে আর 2 পায়ে 3টা পাথরকণা দিয়েছেন, এক একটা পাথরকণার সাইজ হচ্ছে মুসুরির ডাইলের মতো, ঠিক কিনা? দেখছেন না মুসুরির ডাল ছোট ছোট, এরকম পাথরকণা 3টা দিয়ে একটা পাখি পাঠিয়েছেন, এরকম ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন। একটা পাথর যেখানে পড়েছে, পাথরের কণা
হাতির পিঠের উপরে পড়লে ছিদ্র হয়ে, নারী বুড়ি ছিদ্র হয়ে, পেট ছিদ্র হয়ে নিচ থেকে বের হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। নমরুদ সবচেয়ে বড় সন্ত্রাস ছিল, আল্লাহ তাআলা সাইজ করছে ল্যাংড়া মশা দিয়া। কি মশা? আরো জোরে বলেন কি মশা? এরকম মশা আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ বলেন সূরা ফাতহের 6 নম্বর আয়াতে, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর বাহিনী আসমানেও আছে, জমিনেও আছে। এমন বাহিনী আল্লাহ কিছুদিন আগে পাঠিয়ে দিয়েছিলেন, আমরা দেখতেও পারি নাই, নাম দিয়েছি করোনা ভাইরাস। ঠিক কি না? সুতরাং আল্লাহর বাহিনী আছে না নাই? আল্লাহ তাআলা বড় বড় দলকে ছোট ছোট জিনিস দ্বারা ধ্বংস করে দিয়েছেন। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের যে সরকার ছিল, আর্মি বাহিনী বলেন, র্যাব বাহিনী বলেন, নৌবাহিনী বলেন, সেনাবাহিনী বলেন, সব তাদের দলে, হাতুড়ি লীগ বলেন, সমস্ত লীগ তাদের দলে, অনেক বড় বড় সংগঠন ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত এই ছাত্র সমাজ, ছোট্ট ছাত্র এই দলগুলোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছাত্র সমাজটাকে আবাবিল করে এই সরকারকে পতন ঘটিয়েছেন। ঠিক কিনা বলেন? সুতরাং এই জন্য যুগে যুগে যারা জুলুম করেছে তাদের আল্লাহ তাআলা পতন ঘটিয়েছেন। সামনেও আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে। বলেন তো, কেনানের যে কূপের নিচে ফেলে দিয়েছে সেই কূপটা ছিল পুরাতন কূপ, নিচে পানি ছিল না বেশি, বড় বড় পাথর ছিল। বলেন তো ইউসুফ আলাইহিস সালাম নিচে পড়লে মাথা ফাটবে কি ফাটবে না? আরো জোরে বলেন, ফাটবে কি ফাটবে না? নবী হোক আর ওলি হোক, ইউসুফ আলাইহিস সালাম যদি নিচে পড়েন মাথা ফেটে যাবে। ঠিক কি না? ছেড়ে দেওয়ার পরে বলেন তো নিচে পড়তে কত সময় লাগবে? কত সময়? সাথে সাথে পড়ে যাবে। ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি কিন্তু আমার ইউসুফকে পরীক্ষা করতে চাই। আমার ইউসুফ নিচে পড়ার আগে তুমি দুনিয়াতে গিয়ে কেনানের সেই কূপের নিচে গিয়ে তুমি তোমার নূরের পাখা বিছিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায় সিদরাতুল মুনতাহা আর কোথায় ইউসুফ আলাইহিস সালামের ভাইরা অলরেডি ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে। এমন সময় আল্লাহ আমাকে আদেশ করলেন, আদেশ শোনার সাথে সাথে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে, শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। তারপরও আল্লাহর আদেশ আমাকে পালন করতেই হবে। আমি আমার 600 পাখা দিয়ে এমনভাবে টান দিলাম, 7 আসমান ভেদ করে কেনানের সেই কূপের কাছে গিয়ে আমি আমার নূরের পাখা বিছিয়ে দিয়েছি। এখনো দেখি ইউসুফ আলাইহিস সালাম উপর থেকে নিচে পড়তেছে। বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে গেলেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য, যারা তায়েফে গেছেন তারা জানেন তায়েফ হচ্ছে মক্কা থেকে প্রায় 80 কিলোমিটার দূরত্বের রাস্তা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়েছেন এবং তায়েফ হচ্ছে মক্কা থেকে 5000 ফিট উঁচু রাস্তা। যারা হাজী সাহেব আছেন, হজ করেছেন এবং তায়েফ শহরে গিয়েছেন তারা জানেন তায়েফ শহরটা একেবারে পাহাড় ঘেঁষা রাস্তা, এভাবে উঠে উঠে 5000 ফিট উপরে উঠতে হয়। তখন তো কোনো প্রাইভেট কার ছিল না, মাইক্রো ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়েছিলেন এত কষ্ট করে, পায়ে হেঁটে হেঁটে তিনি তায়েফে চলে যেতেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য, যাতে করে তার উম্মতরা জান্নাতে যেতে পারে, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গেলেন। তায়েফের লোকের আমার নবীকে চিনতে পারে না। আমার নবীকে একবার নয়, দুইবার নয়, 3বার নবীজিকে বেহুশ করে রাখা হয়েছিল। যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে পড়েছিলেন ওই জায়গায় একটা মসজিদ হয়েছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। যারা হাজী সাহেব আছেন ওইখানে হয়তো গিয়েছেন, 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ আমারও হয়েছে। আমি 2 রাকাত নফল নামাজ পড়লাম আর কান্না করলাম, আল্লাহকে বললাম, আল্লাহ, আমার নবীর চেহারা এত সুন্দর ছিল, কিভাবে তায়েফের লোকেরা আমার নবীকে আঘাত করতে পারলো? ইউসুফ আলাইহিস সালামের চেহারা কিন্তু সুন্দর ছিল। সূরা ইউসুফের 31 নম্বর আয়াত সাক্ষী, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে আঙ্গুল কেটেছে। কোরআন বলে, ওয়াকাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম। এটা তো কোনো মানুষ না, এটা হলো সম্মানিত ফেরেশতা। মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে আঙ্গুল কেটেছে। আর আমার নবীর চেহারা এত সুন্দর ছিল, আমার নবীর চেহারা দেখেই কাফেররা মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে একবার দুইবার নয়, 3বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেহুশ করে রাখা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাপড় দিয়ে যেখান থেকে রক্ত বের হয় সেখান থেকে রক্তগুলো মুছে দিচ্ছিলেন। রক্ত মুছতে মুছতে সেই কাপড়টা ভিজে গেছে, আর রক্ত শোষণ করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রক্তে ভেজা কাপড় দিয়ে যেখান থেকে রক্ত বের হয় সেখান থেকে রক্তগুলো মুছতেছিলেন। এমন সময়
রক্ত যখন আর চোষণ করে না কাপড়, তখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওগো নবীজি, যেই কাপড় দিয়ে রক্ত মুছতেছেন সেই কাপড় তো আর রক্ত চোষণ করে না, কাপড় দিয়ে মুছলে রক্ত চামড়ার ভিতরে প্রবেশ করে না, তারপর আপনি কেন বারবার এখান থেকে রক্ত মুছতেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগো যায়েদ, যদিও তায়েফের লোকের আমাকে চিনতে পারে নাই, কিন্তু আমার এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায়, তায়েফের জমিন আমার রক্ত চিনতে এক সেকেন্ডও দেরি করবে না, সাথে সাথে জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক ভেদ করে রক্তে রঞ্জিত হয়ে এক ফোঁটা রক্ত জমিনে পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, দেখো আমার নবীর এক ফোঁটা রক্ত জমিনে পড়ে যাবে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে রহমত হিসেবে দুনিয়াতে নাজিল করেছি। ওয়া মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমার নবী যেখানে থাকবে সেখানে আমি আযাব দিব না, সেখানে গজব আসবে না, কিন্তু এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে যায়, আমি আল্লাহর অর্ডার দিতে হবে না, সাথে সাথে জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক ফোঁটা রক্ত যখন জমিনে পড়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল সাল্লামকে বললেন, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার নবীর এক ফোঁটা রক্ত জমিনে পড়ার আগে তুমি তোমার নূরের পাখাগুলো বিছিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম যখন তিনি গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায় সিদরাতুল মুনতাহায়, আর কোথায় আপনার রক্তের ফোঁটা জমিনে পড়ে যাবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অর্ডার করলেন, আমি 7 আসমান ভেদ করে সেখানে গিয়ে আমি আমার নূরের পাখা বিছিয়ে দিয়েছি, এখনো দেখি রক্তের ফোঁটা উপর থেকে নিচে পড়তেছে। বলেন আল্লাহু আকবার। আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আজকে মাহফিলের প্রধান অতিথি বীর চট্টগ্রাম সিংহপুরুষ জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী, সাবেক এমপি চট্টগ্রাম সত্যাগ্রহ মহানগর, আমি বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগর শাহজাহান চৌধুরীর আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে, দুর্গাপুরবাসীর পক্ষ থেকে প্রধান অতিথির আগমন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বীর চট্টগ্রাম সিংহপুরুষ সত্যাগ্রহ মহানগর নয়নের মণি, বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগর নয়নের আমির জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী, জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী। আচ্ছা, একটু তাকবীর দে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আচ্ছা, এত সময় পর্যন্ত যতটুকু শুনলাম, জিবরাইল আলাইহিস সালামের শক্তি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? সেই জিবরাইল আলাইহিস সালাম বলেন, জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম কি মনে আছে? মাঠের নাম কি? মাশাআল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতে মাসজিদ নামক মাঠটা দেখতে চাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখার জন্য পারমিশন দিয়ে দিলেন। আমি জিবরাইলের কোনো খাওয়া দাওয়া নাই, আমি জিবরাইলের পেশাব পায়খানা নাই, আমি জিবরাইলের ঘুমের কোনো দরকার হয় না, আমি জিবরাইলের বিশ্রাম নেওয়ার কোনো প্রয়োজন হয় না। আমি জিবরাইল টানা 1 ঘন্টা নয়, 1 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, আমি 70 বছর ধরে আমার 600 পাখা দিয়ে মাসজিদ নামক মাঠে উড়া শুরু করলাম, কিন্তু জান্নাতে মাসজিদ নামক মাঠের কোনো কুল কিনারা খুঁজে পাই নাই। জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? জান্নাতে যেতে হলে সাহাবায়ে কেরামকে অনুসরণ করার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম কিভাবে ত্যাগ করেছেন একটু চিন্তা করেন। মুহাজির সাহাবীরা
তারা সব কিছু ছেড়ে দিয়ে মদিনায় চলে গেছেন। আনসার সাহাবীরা তারা সব কিছু দিয়ে মুহাজির ভাইদেরকে সাহায্য করেছেন। বদরের যুদ্ধের সময় ত্যাগ দেখেন, এটা অনেক যুদ্ধের ভিতরে যারা কম সংখ্যক মানুষ তারাও কিন্তু বিজয় লাভ করে। মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, কাফেরদের সংখ্যা ছিল 1000 প্লাস। সুতরাং এখানে সংখ্যা কম হওয়া সত্ত্বেও আরও একটি মর্মান্তিক বিষয় রয়েছে, সেটা হচ্ছে অনেকের বাবা মুসলমান হয় নাই, সে কাফের আছে, ছেলে মুসলমান হয়েছে। অনেকের বাবা মুসলমান হয়েছে, ছেলে মুসলমান হয় নাই, অর্থাৎ বাপ বেটার সাথে যুদ্ধ হচ্ছে, ছেলে চাচাদের সাথে যুদ্ধ করতেছে, খালুদের সাথে যুদ্ধ করতেছে। অনেক মর্মান্তিক একটা বিষয়, বাবার সামনে তলোয়ার ধরবে, কত ভয়ঙ্কর একটি বিষয়। তারপরও তারা চিন্তা করেছে ইমানের উপর অটল অবিচল থাকবো। আমার বিপক্ষে, আল্লাহর বিপক্ষে যদি আমার বাবাও চলে যায়, আমার দাদাও চলে যায়, আমার চাচাও চলে যায়, সেটা দেখার সময় নাই। আমাকে দেখতে হবে ইসলাম যেদিকে আমাদেরকে যেতে বলবে আমরা সেদিকেই যাব, ঠিক কিনা? বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম অনেক ত্যাগ করেছেন। সাহাবায়ে কেরাম এমনভাবে ত্যাগ করেছেন। মুতার যুদ্ধের কথা একটু চিন্তা করেন। মুতার যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3000। কয় হাজার? আরো জোরে বলেন, কয় হাজার? মাত্র 3000। 3000 সংখ্যা। আর কাফেরদের প্রাথমিক পর্যায়ে 1 লক্ষ ছিল, কিছু কিছু রেওয়ায়েত দ্বারা জানা যায় পরবর্তী সময় কয়েকটি গোত্র আরো মিল হয়ে 2 লাখ হয়েছে। কত লাখ? আরো জোরে বলেন, কত লাখ? সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা টিম তৈরি করে দিয়েছেন 3000-এর সৈন্য দিয়ে। তখন তাদের জন্য কমান্ডার হিসাবে, সেনা প্রধান হিসাবে প্রথমে দিয়েছেন যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র। দ্বিতীয় নাম্বার কমান্ডার দিয়েছেন জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 3 নাম্বার কমান্ডার দিয়েছেন আব্দুল্লাহ বিন রওয়াহাকে। প্রথমে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দিয়েছেন, পরবর্তী সময় আরেকজনকে যখন দিয়েছেন। কমান্ডার একজন যুদ্ধে কয়জন থাকে বলেন তো? কয়জন থাকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধে 3 জন দিয়েছেন। কতজন? আরো জোরে বলেন, কতজন? এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে এটা বলে দিয়েছেন, যদি যায়েদ বিন হারেসা শহীদ হয় তাহলে জাফর বিন আবু তালেব হবে সেনা প্রধান। যদি জাফর বিন আবি তালেব শহীদ হয় তাহলে সেনা প্রধান হবে আব্দুল্লাহ বিন রওয়াহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে বুঝাতে চেয়েছেন হয়তো তারা শহীদ হবে, মানে তারা শহীদ হয়ে যাবে। তারা চিন্তা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু শহীদ শব্দ মুখে উচ্চারণ করেছেন, সাথে সাথে 3 জন সাহাবী খুশিতে আত্মহারা হয়ে গেছেন। একটু চিন্তা করে দেখেন, আপনি যদি মনে করেন আজকে একটা মিছিল হবে ইসলামের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, সেখানে আমি যাব কি যাব না, গেলে আমার মরণ হতেও পারে। অনেক মুসলমান দেখবেন ইমান দুর্বলের কারণে পিছপা হয়ে যাবে, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যখন শুনেছেন এখানে আমরা যে গেলে হয়তো আমাদের মৃত্যু হতে পারে, তা নয়, আমাদের শহীদ হওয়া লাগবে, এটাই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তারপরও তারা পিছপা না হয়ে সামনে অগ্রসর হয়েছেন। সমস্ত সাহাবায়ে কেরাম, আমি শেষ করে দিব, হুজুর যেহেতু আসছে অল্প সময়ের ভিতরে শেষ করে দিব, একটু এলোমেলো হয়ে যাচ্ছে যেহেতু অনেক মানুষ তো, এবং গুছানোভাবে আমি বলতে পারতেছি না। হুজুর চলে আসছেন এবং আরও ওলামায়ে কেরাম আছেন, তারা কথা বলবেন, আমি অল্পর ভিতরে শেষ করে দেব ইনশাআল্লাহ। 3 জন সাহাবীরা তারা শহীদ হওয়ার কথা শুনে যুদ্ধে চলে গেছে। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 জনকে এই যুদ্ধ থেকে, দুনিয়া থেকে নিয়ে গেছেন এবং পরবর্তী সময়ে খালিদ বিন ওলীদ তিনি কমান্ডার হয়ে এখানে বিজয় লাভ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন মুসলমানদেরকে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং সেই সাহাবীদেরকে অনুসরণ করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতহের 14 নম্বর আয়াত, 24 নম্বর পৃষ্ঠা, 26 নম্বর পারা, সূরা ফাতহের 29 নম্বর আয়াতে সাহাবীদের 5টি বৈশিষ্ট্য বলেছেন। এই 5টি বৈশিষ্ট্যের কারণে যদি আমরা অনুসরণ করতে পারি আমাদেরকেও জান্নাত দিবেন। যিনি দিবেন তিনি কে? আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথী যারা আছেন অর্থাৎ সাহাবায়ে কেরাম যারা আছেন তাদের কয়েকটি বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন। 1 নাম্বার বলেছেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামা, তারা কাফেরদের ব্যাপারে ছিলেন খুব কঠোর আর মুসলমানদের ব্যাপারে ছিলেন খুব নরম। 1 নাম্বার কাফেরদের ব্যাপারে কঠোর আর মুসলমানদের ব্যাপারে খুব নরম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা কাফেরদের ব্যাপারে নরম আর নিজ ভাইয়ের ব্যাপারে খুব গরম, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? কাফেরদের ব্যাপারে গরম হতে হবে, কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে যুব সমাজ আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে পড়ে আছে। ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার ফলো করতেছে যুবক।
তোমার বিল্ডিং এর ছাদের উপরে কালিমার পতাকা কখনো ওড়ে নাই, বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের পতাকা উড়াতে পারো নাই, অথচ আর্জেন্টিনা ব্রাজিলকে ভালোবেসে তাদের পতাকা তুমি তোমার বাসার ছাদের উপরে উড়াতে পেরেছো। কালিমাকে ভালোবেসে কালিমার পতাকা উড়াতে পারো নাই, তুমি এখনো নবীর আশেক হতে পারো নাই, তুমি আর্জেন্টিনার ব্রাজিলের আশেক হয়েছো। ঠিক কিনা বলেন? এজন্য নবীর আশেক হওয়ার দরকার আছে না নাই? নবীর আশেক হতে হলে সাহাবায়ে কেরামের মতো নবীজিকে ভালোবাসতে হবে। নবীজিকে ভালোবাসতে হলে সাহাবায়ে কেরামের মতোই ভালোবাসতে হবে, আর না হলে নবীর আশেক হওয়া যাবে। এক নাম্বার আল্লাহ বলে দিয়েছেন অবশ্যই কাফেরদের ব্যাপারে কঠোর হওয়ার দরকার আছে না নাই? দুই নাম্বার হচ্ছে মুসলমানদের ব্যাপারে থাকতে হবে নরম। আপনার ভাইয়ের সাথে আপনি ভালো ব্যবহার করবেন, আপনার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবেন। কিন্তু অনেক নামাজ এমন আছে, নামাজ পড়ে কিন্তু ভাইয়ের হক দেয় না, আছে না নাই? নামাজ পড়ে বোনের হক দেয় না, আছে না নাই? নামাজ পড়ে কিন্তু জাকাতও দেয় না, আছে না নাই? জাকাত যদি আপনি না দেন তাহলে আপনার যেই সম্পদ, বাকি সম্পদগুলো আছে, এই টাকাটা হচ্ছে গরিবের হক। গরিবের হক যদি আপনি না দেন তাহলে গুনাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই টাকাটা হারাম। হারাম টাকাটা যখন আপনার পেটের ভিতরে যাবে, আপনার নামাজও কবুল হবে না, কোনো দোয়াও কবুল হবে। নামাজের বাহিরে কয় ফরজ বলেন তো? কয় ফরজ? 7 ফরজ। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। 1 নাম্বার হচ্ছে শরীর পাক, 2 নাম্বারে কি পাক? কাপড় পাক। আপনি মনে করছেন গোসল ফরজ হলে, সহবাস করলেই শুধু গোসল ফরজ হয়, আর গোসল করলেই শরীর পাক হয়ে যায়, নাপাকি লাগলেই মনে হয় শরীর নাপাক হয়, আর এটা ধৌত করলেই পাক হয়ে যায়। আপনি যে হারাম টাকার খাবার খাইছেন, শরীরটা পাক না নাপাক? আরো জোরে বলেন, পাক না নাপাক? হারাম টাকা দিয়ে কাপড় কিনছেন, এই কাপড়টা পাক না নাপাক? এই নাপাক কাপড় দিয়ে কিয়ামত পর্যন্ত নামাজ আপনি পড়তে পারবেন, 1 রাকাত নামাজও আল্লাহ কবুল করবে। এজন্য অবশ্যই হারাম থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরামকে হারাম খেয়েছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন। আমাদের সমাজে অনেক মানুষ আছে নামাজও পড়ে, দাড়িগুলো পেকে গিয়েছে, চুলগুলো সাদা হয়ে গিয়েছে, সব কিছু ঠিক আছে, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, আবার সুদের কারবার করে, আছে না নাই? তারা আবার অনেক বড় মুসল্লি দাবি করে, বলে আমি সুদ খাই না, ইন্টারেস্ট খাই। কি খায়? আর জোরে বলেন, কি খায়? ইন্টারেস্ট খায়। আপনি সুদ খাবেন আর দিন প্রতিষ্ঠা আপনার দ্বারা কখনো সম্ভব হবে? এই সুদ ছাড়তে হবে, কোরআনকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে হবে। এই সুদ ছাড়ার দরকার আছে না নাই? সুদ হচ্ছে ভয়ঙ্কর গুনাহ। যেহেতু এটা আমার সামনে চলে আসছে, অল্প একটু বলে দিয়ে যায়। এই সুদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন। 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরা বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। বিজনেস লাউফুল এন্ড ইউজুরি আল্লাউফুল। ব্যবসা হালাল, সুদের কারবার হারাম করেছেন কে? আরো জোরে বলেন, হারাম করেছেন কে? এই ফতোয়া কি মোল্লার না আল্লাহর? আরো জোরে বলেন, মোল্লার না আল্লাহর? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়া। যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, 36 বার জিনা করলে যেই গুনাহ হয় সেই গুনাহ তার আমলনামায় চলে যাবে। একটু জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে জীবনে যারা 1 টাকা সুদ খেয়েছেন জেনে শুনে, 36 বার জিনা করার গুনাহ করেছেন। জীবনে যারা 100 টাকা সুদ খেয়েছেন, 3600 বার জিনা করার গুনাহ করেছেন। জীবনে যারা 1000 টাকা সুদ খেয়েছেন, 36,000 বার জিনা করার গুনাহ করেছেন। আপনি জেনাখোর, আপনি সুদ খেয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ভয়ঙ্কর হাদিস, এই হাদিস পড়ার সময় আমার চোখের দিয়ে পানি বের হয়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, আর রিবা 70 জুসআ। সুদের 70টি শাখা রয়েছে। আইসারাহা আইয়ানকিহার রাজুলু উম্মা। সর্বনিম্ন শাখা হচ্ছে আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। সুতরাং আমাদের সমাজে কিছু প্রস্টিটিউট নারী আছে যারা নিজের দেহকে বিক্রি করে খায়। এরকম কিছু নারী সমাজে আছে না নাই? আমরা তাদেরকে দেখলে থুতু নিক্ষেপ করি যে তোমার মতো হতবাগা আর কপাল পোড়া নারী আর কেউ হতে পারে না, তুমি তোমার দেহকে বিক্রি করে খাও। সে তো অভাবের কারণে খায়, স্বভাবের কারণে খায় না। আর যে সুদ খায় স্বভাবের কারণে খায়, 1 টাকা খেলে 36 বার জিনা করার গুনাহ করে, নিজের মায়ের সাথে জিনা করার গুনাহ করে। সুতরাং বেশ্যা নারীর মুখে যদি থুতু দেওয়া হয়, যে ব্যক্তি সুদ খায় তার মুখে জুতা পিটা করা দরকার। সুতরাং সুদখোরদের সাথে আত্মীয়তার সম্পর্ক করতে যাবেন না। সুদখোরদের সাথে ভাগে কোরবানি দিবেন, আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। এজন্য সুদ থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? হারাম খাবেন, আপনার দ্বারা কখনো দিন প্রতিষ্ঠা হবে না। সাহাবায়ে কেরাম হারাম খান নাই, সুদ খান নাই, ঘুষ খান নাই। আপনি আপনার রিজিক নিয়ে টেনশন করছেন। কয় কেজি চাউলের ভাত খাইতে পারেন? কয় কেজি চাউলের ভাত খান আপনি? হাফ কেজি চাউলের ভাত সারা দিনে খেতে পারেন না। সাগরের ভিতরে বিশাল বড় বড় তিমি মাছ আছে, এক একটা তিমি মাছ কয়েক টন করে খাবার খায়, এক এক বেলায় কয়েক টন করে খাবার খায়। এই মাছটাকে খাবার খাওয়ান কে? আরো জোরে বলেন কে? ওই তিমি মাছ তো জীবনে কোনোদিন সুদ খায় নাই, তিমি মাছ তো কোনোদিন ঘুষ খায় নাই।
তিমি মাছকে আল্লাহ খাবার খাওয়াইছেন, আপনি তো আশরাফুল মাখলুকাত, আপনাকে রিজিক দিবেন কে? সুতরাং সুদ থেকে দূরে সরে আসতে পারবো তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? এই হারাম থেকে দূরে সরে আসবো, অন্যের মাল আত্মসাৎ করে খাবো না, মুসলমান ভাইদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করব, আমার প্রতিবেশী যারা আছে, আমার ভাই আমার বোন, প্রত্যেকের হকগুলো পরিপূর্ণভাবে আদায় করে দিব, পারবো তো ইনশাআল্লাহ? এটাই হচ্ছে মুসলমানদের গুণ, সাহাবায়ে কেরামের গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, তারা কাফেরদের ব্যাপারে ছিলেন কঠোর আর মুসলমান ভাইদের ব্যাপারে পরস্পর ছিলেন খুব নরম। আমরা এই নরম হতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। 3 নাম্বার সাহাবায়ে কেরামদের গুণ ছিল। আমরা যদি সাহাবায়ে কেরামকে অনুসরণ করি, সাহাবায়ে কেরামের গুণ হচ্ছে তারা আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রুকু সেজদা কখনো মিস করতেন, অর্থাৎ তারা নামাজি ছিলেন এবং তাদের চেহারায় নামাজের ছাপ ছিল। এরকম ভাবে আমাদের নামাজি হওয়ার দরকার আছে না নাই? দিন প্রতিষ্ঠা করতে হলে আপনাকে অবশ্যই নামাজি হতে হবে। নামাজ না পড়লে আপনি দিন প্রতিষ্ঠা কখনো করতে পারবেন? এজন্য দিন প্রতিষ্ঠা করার জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনি এখনো অনেক যুবক আছে নামাজ পড়তে পারে না, অনেক মুরব্বীরাও আছে দাড়িগুলো পেকে গিয়েছে এখনো নামাজ পড়তে পারেন নাই। আপনি সব শিখেছেন কিভাবে ব্যবসা করতে হয়, কিভাবে ব্যবসায় লাভবান হওয়া যায়, কিভাবে সুদ খেতে হয়, কিভাবে ঘুষ খেতে হয়, আপনি কিভাবে পেট চালাতে হয় সব জানেন, কিন্তু আপনি নামাজ পড়তে পারেন নাই। আপনার মতো হতভাগা আর কপাল পরা আর কেউ হতে পারে না। নিজেও নামাজ পড়তে পারে না, সন্তানদেরকেও নামাজ পড়া শিখায় না, এরকম যুবক আছে না নাই? অনেক মা বাবা আছে সন্তানদেরকে কোরআন শিখায় না, সন্তানদেরকে ইসলামিক মৌলিক জ্ঞানগুলো শিক্ষা দেয় না। সন্তানদেরকে নামাজ শিখাবেন, সন্তানদেরকে ইসলামিক মৌলিক জ্ঞানগুলো শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13, 14, 15 নম্বর লাইন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ইউ হ্যাভ বিলিভার্স, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম আহলিকুম নারা, সেভ ইয়োরসেলফ, সেভ ইয়োর ফ্যামিলি, তোমরা নিজেরাও বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর দরকার আছে না নাই? নিজে 5 ওয়াক্ত নামাজ পড়েন, শীতের সময় ঠান্ডার শীতে আপনি নিজে উঠে নামাজ পড়েছেন, ইবাদত করেছেন। কলিজার টুকরা যুবক সন্তানটা নামাজ পড়ে না, তাকে আপনি রাতের বেলা ফজরের নামাজের সময় ডাক দেন নাই, সে রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে ইফটিজিং করে। যুবক, এই ইফটিজিং থেকে, হারাম কাজ থেকে যতদিন পর্যন্ত দূরে না সরে আসবে ততদিন পর্যন্ত তুমি পুরুষ হবে না, তুমি কাপুরুষ হয়ে থাকবে। ঠিক কিনা বলেন? রাস্তায় দাঁড়িয়ে যারা ইফটিজিং করে, মেয়েদের পিছনে যারা ঘুরে, যারা একটা মেয়ে সেকা দিলেই, প্রেম করার পরে সেকা খাওয়ার পরেই গলায় রশি দেয়, ওটা যুবক হতে পারে না, ওটা হলো কাপুরুষ। ঠিক কিনা বলেন? যদি সাহস থাকে 4টা বিয়ে করে দেখাও, যদি হিম্মত থাকে খালিদ বিন ওলীদের মতো হয়ে দেখাও, খালিদ ইবনে ওলীদের মতো হাতে তরবারি নিয়ে সামনে অগ্রসর হও, বুক ফুলিয়ে ওমরের মতো সামনে অগ্রসর হও। তুমি একা দাঁড়ালেই সকল বাতিল দূর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য পুরুষ হওয়ার দরকার আছে না নাই? পারবো তো ইনশাআল্লাহ? সন্তানদেরকে কোরআন শিখাবেন, সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দিবেন, তাদেরকে নামাজ পড়া শিখাবেন। সন্তানদেরকে যদি ধর্মীয় শিক্ষা না দেন তাহলে কিন্তু কঠিন বড় বিপদে পড়ে যাবেন। এজন্য সন্তানদেরকে এই ধর্মীয় শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমি যখন ইন্ডিয়ায় গিয়েছি, তাকবীর দেন একটু, হুজুর আসছে না, একটু তাকবীর দেন, হুজুর আসছে জি, ও আচ্ছা আচ্ছা, এদিকে তাকান, আমি অল্প সময়ের ভিতরে শেষ করে দেব ইনশাআল্লাহ। এদিকে এদিকে। আমি যখন কলকাতায় গিয়েছি, ত্রিপুরা থেকে কলকাতায় যাব, এক ভদ্রলোক আমাকে বলতেছেন, হুজুর আপনি কোথায় যাবেন? আমি বলতেছি আমি তো কলকাতায় যাব প্রোগ্রামে। উনি বলতেছেন, হুজুর ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে পারি? আমি বলতেছি আর কোনো সমস্যা নাই, প্রশ্ন করেন। উনি বলতেছেন, হুজুর আনসিং ইজ নাথিং, যেটা দেখি না সেটা বিশ্বাস করি না। আপনারা তো আল্লাহকে দেখেন না, বিশ্বাস করেন কেন? আমরা তো আল্লাহকে দেখি না, বিশ্বাস করি কেন? এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি আপনার সন্তানকে না জানান, ইসলামিক মৌলিক জ্ঞানগুলো যদি তার ভিতরে না থাকে, তাহলে সে কঠিন বড় বিপদে পড়ে যাবে। এজন্য ইসলামিক মৌলিক জ্ঞানগুলো শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? সে নাস্তিক, কোরআনও মানে না, আল্লাহকেও মানে না, সুতরাং শেষ পর্যন্ত তাকে যুক্তি দিয়ে দলিল দিতে হবে। বিমানে উঠার পরে আমাদেরকে ছোট্ট একটা টিফিনের ব্যবস্থা করে, অনেক সময় বার্গার দিয়ে থাকে, অনেক সময় স্যান্ডউইচ দিয়ে থাকে। আমাদেরকে ওখানে স্যান্ডউইচ দিয়েছে, তো সেখানের একটা ঘেরান, খাবারের ঘেরান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? খাবারের একটা ঘেরান আছে। আমি তাকে বললাম খাবারের ঘেরানটা কেমন? উনি বলতেছেন খুব ভালো। আমি বললাম এই ঘেরানটা আমাকে দেখান। ঘেরান কি দেখা যায়?
কি বলেন? ঘেরান কি দেখা যায়? বাতাস হয়, বাতাস কি দেখা যায়? এটাকে বলা হয় অক্সিজেন। অক্সিজেন কি দেখা যায়? সুতরাং পৃথিবীতে অনেক বিষয় এমন রয়েছে যেটা না দেখেই বিশ্বাস করতে হয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ হচ্ছেন অদৃশ্য, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে না দেখেই বিশ্বাস করেছি, এজন্যই আমরা মুসলমান হয়েছি, ঠিক কি না? এজন্য এই ইসলামিক মৌলিক জ্ঞানগুলো সন্তানকে শেখানোর দরকার আছে না নাই? সন্তানকে বিজ্ঞান পড়াচ্ছেন, সায়েন্স পড়াচ্ছেন, সায়েন্সের ম্যাক্সিমাম টিচার হচ্ছে নাস্তিক। সায়েন্সের ম্যাক্সিমাম টিচার, বিজ্ঞানের ম্যাক্সিমাম টিচার কি? নাস্তিক। আপনার সন্তানকে উল্টাপাল্টা যুক্তি দিবে। তারা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করে নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করে নাই। এটা যদি কেউ বলে তার ঈমান থাকবে? কি বলেন, ঈমান থাকবে না কাফের হয়ে যাবে? বিজ্ঞান আপনার সন্তানকে পড়াবে সূর্যের তাপমাত্রা হচ্ছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। সুতরাং দুনিয়ার তাপমাত্রা, আগুনের তাপমাত্রা হচ্ছে মাত্র 1500 ডিগ্রি সেলসিয়াস। এই 1500-1600 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় লোহা মোমের মতো গলে যায়। তোমার নবী সূর্যের তাপমাত্রা ভেদ করে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ভেদ করে আরশে আজিমে কিভাবে গিয়েছে? সুতরাং নবীজি মিরাজ করে নাই, বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, তারা বলে মাউন্ট এভারেস্ট 29,000 ফিট উচ্চতা, সেখানে উঠতে গেলে অক্সিজেন নিয়ে যেতে হয়। অক্সিজেন ছাড়া মাউন্ট এভারেস্ট বিজয় করা যায় না, কেননা উপরে মধ্যাকর্ষণ শক্তির কারণে অক্সিজেন পাওয়া যায় না। যারা বিজয় করেছে তারা পিছনে অক্সিজেন নিয়ে উপরে উঠেছে। এখন বিজ্ঞান আপনার সন্তানকে বলবে যদি উপরে উঠতে হয় তাহলে অক্সিজেন নিয়ে যেতে হয়। তোমার নবী তো 29,000 ফিট নয়, 7 আসমান ভেদ করে মেরাজ করেছে। তোমার নবী মেরাজ অক্সিজেন কোথায় পেয়েছে? সুতরাং আপনার সন্তানকে যখন এই শিক্ষাগুলো দেওয়া হবে, তখন আপনার সন্তান বাসায় এসে যদি বলে নবীজি মেরাজ করে নাই, সন্তানের ঈমান কি থাকবে? কি বলেন, ঈমান থাকবে? সুতরাং তাদেরকে দলিল দেওয়া দরকার আছে না নাই? কোরআনে হাজার হাজার দলিল আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল নমরুদ, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কোরআনকে অর্ডার করেছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সাথে সাথে এই আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শীতলময় ঠান্ডা হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন ঠান্ডা হয়ে গেল, শীতলময়। সুতরাং আগুন কার কথা শুনে? সূর্য কার কথা শুনবে? চন্দ্র কার কথা শুনে? পানি কার কথা শুনে? সুতরাং তারা কোরআনের দলিল মানে না, তাদেরকে যুক্তি দিতে হবে। তারা বলে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নবীজি ভেদ করে কিভাবে গেল? তাদের উত্তর হচ্ছে, বর্তমানে 2025 সালে এসে ওয়াটারপ্রুফ জ্যাকেট বের হয়েছে, যেই পোশাক পরে নদীতে ঝাঁপ দিলে পানি শরীরে স্পর্শ করে। আবার ফায়ার প্রুফ জ্যাকেট আছে, যেই পোশাক পরে ফায়ার সার্ভিসের লোকেরা আগুন নিভাতে যায়। সুতরাং এই পোশাক পরে আগুনে ঝাঁপ দিলে আগুন শরীরে স্পর্শ করে না। 2025 সালে এসে বিজ্ঞান যদি ফায়ার প্রুফ জ্যাকেট বানাতে পারে, 1,500 বছর আগে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেরকম ফায়ার প্রুফ জ্যাকেট পরিয়ে 7 আসমান ভেদ করিয়ে সূর্যের তাপমাত্রা ভেদ করিয়ে মেরাজ করিয়েছেন, বলেন আল্লাহু আকবার। তারা বলে মাউন্ট এভারেস্ট মাত্র 29,000 ফিট উচ্চতা, সেখানে উঠতে গেলে অক্সিজেন লাগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আরশে আজিমে গিয়েছে, সেখানে অক্সিজেন পেয়েছেন। আমরা তাদেরকে বলতে চাই, মায়ের পেটের ভিতরে বাচ্চা প্রথম 4 মাস মরা থাকে। কয় মাস? আরো জোরে বলেন, কয় মাস? 40 দিন পর পর বাচ্চার গেট আপ চেঞ্জ হয়। প্রথম 40 দিন রক্ত, তারপরে 40 দিন গোশতের টুকরা, তারপরে 40 দিন হয় হাড্ডি দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 মাস পরে ওই বাচ্চার ভিতরে রূহটাকে ফুঁকে দেন, বলেন সুবহানাল্লাহ। প্রথম 4 মাস তো বাচ্চা মায়ের পেটে মরা ছিল, পরের 5 থেকে 6 মাস মায়ের পেটের ভিতরে বাচ্চা পানির ভিতরে থাকে। যারা ডক্টর আছেন তারা জানে মায়ের পেটের ভিতরে বাচ্চা পানির ভিতরে থাকে। যারা ডক্টর না, ডক্টরের কাছ থেকে শুনবেন, কেননা মায়ের পেটের ভিতরে বাচ্চা যদি পানির ভিতরে থাকে, এই জন্য মা নড়াচড়া করলে বাচ্চার কোনো সমস্যা হয়। প্রথম 4 মাস তো বাচ্চা মায়ের পেটে মরা ছিল, পরের 5 থেকে 6 মাস মায়ের পেটের ভিতরে পানির ভিতরে বাচ্চাকে অক্সিজেন দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এখন তারা বলবে মায়ের সাথে সন্তানের সাথে নাভির সাথে কানেকশন আছে, সেখান থেকে অক্সিজেন নিয়েছে। আমরা তাদেরকে বলতে চাই, হ্যাঁ তোমাদের কথা মানলাম, তাহলে বলো ডিমের ভিতরে মুরগির বাচ্চা জীবিত থাকে কি থাকে না? আরো জোরে বলেন, থাকে কি থাকে না? যে আল্লাহ ডিমের ভিতরে মুরগির বাচ্চাকে অক্সিজেন দিতে পারেন, যে আল্লাহ মায়ের পেটের ভিতরে 5 থেকে 6 মাস ছোট্ট বাচ্চাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখতে পারেন, সেই আল্লাহ আমার নবীকে 7 আসমান 29,000 ফিট নয় 7 আসমান ভেদ করিয়ে অক্সিজেন দিয়ে মেরাজ করিয়েছেন, বলেন আল্লাহু আকবার। সুতরাং সন্তানদেরকে ইসলামিক মৌলিক জ্ঞানগুলো শিক্ষা দিতে পারবো তো ইনশাআল্লাহ? নামাজ শিক্ষা দিতে পারবো তো ইনশাআল্লাহ? 4 নাম্বার হচ্ছে ঈমান পরিপূর্ণভাবে আনতে হবে। 5 নাম্বার হচ্ছে ওয়ামিলুস সলিহাত, নেক আমল করতে হবে। সুতরাং সাহাবায়ে কেরামের মতো ঈমান শক্তিশালী করতে হবে। যুব সমাজ, ঈমানকে যদি শক্তিশালী করতে হয় তাহলে নামাজ পড়তে হবে, কোরআনের বিধানকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে হবে। আমাদের ঈমান যদি শক্তিশালী হয়, আমরাও সাহাবায়ে কেরামের মতো হাতে তরবারি নিয়ে বাইতুল মাকদাস ফিলিস্তিনকে বিজয় করার জন্য, মুসলমানদের ভূখণ্ড আবারও কব্জা করার জন্য যদি উপর থেকে ডাক আসে, তাহলে আমরা সকলেই জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাব, ঠিক কিনা বলেন?
আমার মুসলমান বন্ধুগণ, আমরা ন্যাশনালিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, মেয়ের শাসন দেখেছি। একটি বারের জন্য ১৫০০ বছর আগে হেরা গুহায় যেই কোরআন নাজিল হয়েছিল, সেই কোরআন পার্লামেন্টে দেখতে চাই। কারা কারা রাজি আছেন? দোয়া করে আল্লাহকে দেখান। আল্লাহ সকলকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।